আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমে কার্যত হাঁসফাঁস করছে গোটা দক্ষিণবঙ্গ। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপদাহের পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে। সকাল থেকেই প্রচণ্ড রোদ আর আর্দ্রতার কারণে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই স্বস্তির কোনো বড় সম্ভাবনা নেই, বরং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে একই ধরনের গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি রয়েছে। যদিও বিভিন্ন এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি সমানভাবে সব জায়গায় পৌঁছচ্ছে না। কোথাও সামান্য বৃষ্টি হলেও তার প্রভাব খুব বেশি সময় স্থায়ী হচ্ছে না, ফলে গরম এবং আর্দ্রতার অস্বস্তি একই রকম রয়ে যাচ্ছে। তবে আবহাওয়াবিদদের আশা, নতুন সপ্তাহের শুরু থেকে বাংলায় বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে। এর ফলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে পারে। পূর্বাভাস অনুযায়ী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গে দফায় দফায় ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রবেশ করা বিপুল পরিমাণ জলীয় বাষ্পের কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ সক্রিয় হয়ে উঠেছে। এই পরিস্থিতির জেরে আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকবে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে। 25 থেকে 27 মে পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 28 এবং 29 মে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় টানা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই গত 24 ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মুর্শিদাবাদ, বীরভূম এবং 2 মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়া ও পূর্ব বর্ধমানেও কালবৈশাখীর সতর্কতা রয়েছে। আজ এইসব এলাকায় ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড় বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, এই বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গকে পুরোপুরি স্বস্তি দিতে পারবে না, বরং কোথাও কোথাও বৃষ্টির পরে ভ্যাপসা গরম আরও বেড়ে যেতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রির মধ্যে, যা স্বাভাবিকের তুলনায় কয়েক ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার মাত্রা সর্বোচ্চ 91% পর্যন্ত পৌঁছতে পারে, ফলে গুমোট গরমে অস্বস্তি অনেক বেশি অনুভূত হবে। আজ আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার ও রোদ ঝলমলে থাকতে পারে, তবে বিকেল বা সন্ধ্যের দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবুও ভ্যাপসা গরম এবং আর্দ্রতার অস্বস্তি থেকে পুরোপুরি মুক্তি মিলবে না। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত গরমের পরিস্থিতি একই রকম থাকতে পারে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে অসহনীয় গরম ও ঘামজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে কার্যত প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। সেখানে আগামী বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুর এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছোট নদী ও পাহাড়ি ঝর্ণাগুলির জলস্তর বাড়তে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং উড়িষ্যার ওপর সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। এই কারণেই উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া এতটা অস্থির হয়ে উঠেছে।
বাংলাদেশের আবহাওয়াতেও একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায়ও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী এমনকি অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী কয়েকদিনে বাংলাদেশ জুড়েও বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বাড়বে বলে পূর্বাভাস জানানো হয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রায় খুব বড় পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই।